হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পঞ্চম পার্ট। এর আগের চারটে ভিডিওতে প্রত্যেকটিতেই আমি একদম কনসেপ্টের মাধ্যমে, সহজ লজিকের মাধ্যমে এবং শর্টকাট ট্রিকের মাধ্যমে আমি প্রতিটা অঙ্কের সমাধান করেছি। আমি আমার চ্যানেলের মাধ্যমে সেসব অঙ্কগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসছে। আজকের এই যে অঙ্কগুলো আমি করাবো এই ভিডিওর মাধ্যমে, প্রতিটা কিন্তু স্টাফ সিলেকশনে আসা অঙ্ক, প্রতিটাই এসছে অনেক এক্সামে, এমনকি রিপিটেড কোশ্চেন এর মধ্যে রয়েছে। সো ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব এই সমস্ত বিষয়ে। হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ প্রীতম। সো উইথ ওয়েস্টিং টাইম, লেট গেট স্টার্টেড। ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলেছে যে এ সাম অফ মানি বিকামস 7/6 of itself in 3 years at a certain rate of simple interest. The rate of interest per annum is. আমি বাংলাতে বলছি, এখানে বলেছে যে কিছু অঙ্কের টাকা সেটা 7/6 হয়ে যাচ্ছে অফ ইটসেলফ। অফ ইটসেলফ বলতে সামেরই, অর্থাৎ যে টাকা, অর্থাৎ এখানে সামের 7/6 অংশ, সেই কথাটাই বলেছে। ইন 3 years at a rate of simple interest. দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। রেট অফ ইন্টারেস্ট যেহেতু চেয়েছে, আমাদের কাছে একটা সূত্র আছে, সেটা কি? আর ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পিটি। ক্লিয়ার? এখন কি বলছে, কোনো অঙ্কের টাকা সেটাকে তোমরা প্রিন্সিপালও বলতে পারো বা সাম হিসাবেও ট্রিট করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। কিছু অঙ্কের টাকা সেটা হলো, ধরে নিলাম এখানে 6, সেটা কততে পরিবর্তিত হচ্ছে? 7-এ। অ্যামাউন্ট মানে হচ্ছে তার মধ্যে আসলও আছে এবং সুদও আছে, দুটো মিলিয়ে 7 হয়েছে, 6 থেকে 7 হয়েছে। তাহলে তাদের মধ্যেকার যে ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা আমার বেরোলো, সেটা কি? +1। অর্থাৎ ইন্টারেস্টটা অ্যাড হয়েছে। এটা যদি আমার সাম হয়, 6 যদি আমার সাম হয়, তার সঙ্গে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আমার 1 যোগ হলো, হওয়ার পরে অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 7। তাই এখানে 7 হলো। ক্লিয়ার? এখন রেট অফ ইন্টারেস্টের মান যদি বের করতে দেয়, সেটাও তো আমরা জানি না। দেখো, সিম্পল ইন্টারেস্ট নর্মালি কোনটা হবে? 1 ইন্টু 100। এখানে আসল কত? সাম আছে হচ্ছে 6, টাইম বলেছে 3 years। এখানে কি কনসেপ্টের মাধ্যমে আমি একদম এর পার্সেন্টেজটা বের করছি, দেখো। আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে সেখানে একদম শর্টকাট রুলসের মাধ্যমে কি করে পার্সেন্টেজ বের করা যায় সেটা আমি দেখিয়ে দেবো, বাট এখানে আমি সামান্য একটা লজিক দেখাচ্ছি। দেখো, নিচে কত আছে? 18, ওপরে হচ্ছে 100। আমরা এই 100%কে ইজিক্যাল টু ধরে নেব 1। তাহলে কত আছে? 1/18। 1/18-র মান সর্বদা আমার হয় 5×5/9। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করা দরকার, সেটা অঙ্কের ক্ষেত্রে হোক বা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক, কিছু জিনিস আমাদেরকে মুখস্থ করতে হয়। সেই সহজ জিনিসটা যদি আমরা মুখস্থ করতে পারি, তার পরবর্তী যে সমস্ত টাফ জিনিসগুলো আসে সেইগুলোকে কাজে লাগে সেই বড় অঙ্কের সমাধান ফাইন্ড আউট করার জন্য। সো আমাকে কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে হবে। 1/18 মান কত? 1 মানে আমরা যেমন এখানে বললাম 100% রিড করছি, 1/2 মানে হলো 50%। ক্লিয়ার? সো এটার মান আমরা 5×5/9ও বলতে পারি, অথবা অনেক সময় তোমরা দেখবে 5.55% বলেও কোনো অপশানে দেওয়া রয়েছে। সো সেটাই কিন্তু আমাদের আনসার হবে। তাহলে কনসেপ্ট আমি কি বোঝালাম? বেসিক কনসেপ্ট দেখব সিম্পল ইন্টারেস্ট, তার থেকে অ্যামাউন্টের কী পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনটা সেটাই হলো আমার সিম্পল ইন্টারেস্ট। নর্মালি আমরা মান বসিয়ে দিলাম, সেখান থেকে আর এর মান বেরিয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, এখানে বলেছে দি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দি প্রিন্সিপাল অ্যান্ড দি নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দি রেট পার্সেন্ট পার অ্যানাম। দি রেট পার অ্যানাম ইজ, এখানে মান বের করতে দিয়েছে। প্রথমে আগেই দেখে নেবে যে কার মান বের করতে দিয়েছে, তাহলে আমাদের কাছে কিন্তু কি করে একটার পর একটা স্টেজ ক্লিয়ার করব সেটা কিন্তু বেরিয়ে আসবে। এখানে আর এর মান বের করতে দিয়েছে। প্রথমেই বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দি প্রিন্সিপাল। বাংলায় বলছি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি, অর্থাৎ
সরল সুদ সেটা কিছু অঙ্কের টাকা কত বলেছে 4/9 অফ দ্য প্রিন্সিপাল। তাহলে আমরা দেখো প্রিন্সিপাল এই অ্যামাউন্ট আমার যদি 9 হয়, আবার বলছি যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট 9 হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত 4। এখানে সেটাই বলেছে, দি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল। তাহলে 9 যদি প্রিন্সিপাল হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার 4। ঠিক 1 নম্বরের অঙ্ক যেমনভাবে ফার্স্ট অঙ্ক যেমনভাবে করিয়েছিলাম, একই লজিক এর মাধ্যমে আমি মোট 5টা অঙ্ক দেখাবো। তোমরা বুঝতে পারবে ডিফারেন্ট ভ্যারাইটিসের অঙ্ক কী করে অতি সহজে করা যায়। এ পর্যন্ত ক্লিয়ার? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে লিখবে, আমি সেই অনুযায়ী তোমাদের সেই রিপ্লাই আমি দিয়ে দেবো। অ্যান্ড দি নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ এখানে টাইম ধরে নিলাম, ইজ ইকুয়াল টু rate% পার অ্যানাম, অর্থাৎ টি এর সঙ্গে কে সমান আর, বাট মান বের করতে দিয়েছে কিন্তু আর এর। তাহলে যখন আমরা সূত্রটা বসাবো তখন টি এর জায়গায় আর বসাতে পারি কিংবা আর এর জায়গায় টি বসাতে পারি, কিন্তু কি বসাবো কোনটা চেঞ্জ করব সেটা আমাদের বুঝতে হবে যে কার পরিবর্তনটা দরকার। দেখো আর এর মান বের করতে দিয়েছে যেহেতু, তাহলে যেখানে টি আসবে সেই টি এর জায়গাতে কিন্তু আমরা আর বসাবো। ঠিক যদি অপোজিট বলতো, এখানে যদি টি এর মান বের করতে দিত তাহলে যেখানে আর থাকবে আরটাকে বদলে দিয়ে টি লিখে দিতাম। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সমাধান করব কীভাবে? আমরা সূত্র কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু PTR/100, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত আছে সেটা হলো 4। পি এর মান এখানে কত? পি এর মান হচ্ছে 9। প্রথমেই বললাম যেহেতু আর এর মান বের করতে দিয়েছে তাই আর এর জায়গাতে তো অবশ্যই আর থাকছেই। টি এর জায়গা তাহলে কি বসবে? টি ইজ ইকাল টু যেহেতু আর, তাহলে টি এর জায়গাতে আমরা মান পরিবর্তন করে দিই আর করলাম। যদি টি এর মান বের করতে দিত তাহলে আর এর জায়গাতে টি বসাতাম। নিচে 100 আছে, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট এই সাইডে লিখছি, দেখো r² ইজ ইকাল টু 400/9, অর্থাৎ আর এর মান কি হবে 400/9 মানে হচ্ছে 20/3। এর সমাধান করলে 3 6 18, 2/3 এত %। Question number 3, in what time will this simple interest be 2/5 of the principal at 8% per annum is? আশা করছি আমি যদি অঙ্কটা না করাই তোমরা একা আগে করতে পারবে, পজ করে নিয়ে নিজের আগে একা করতে পারো, তারপর লাস্ট পর্যন্ত আনসারের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। বাংলায় বলছে যে কোন সময়ের মধ্যে সিম্পল ইন্টারেস্ট বলছে হচ্ছে সরল সুদ, সেটা গিয়ে দাঁড়াবে 2/5। কার 2/5? প্রিন্সিপালের, অ্যাট 8% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। অর্থাৎ এখানে টাইমটা জানতে চেয়েছে, সেই টাইমটা আমরা বের করব। কনসেপ্ট একদম আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করছি দুটো কোশ্চেনের মাধ্যমে। দেখো এখানে বলেছে প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট কত হবে 2/5 অফ দি প্রিন্সিপাল। তাহলে আমার প্রিন্সিপাল কত 5, তাহলে সিম্পল ইন্টারেস্ট এখানে কত হবে? অবশ্যই 2। কেন 2 সিম্পল ইন্টারেস্ট হবে? যদি আগের দুটোতে না বুঝতে পারো তাও বুঝিয়ে দিচ্ছি। যদি প্রিন্সিপাল অ্যামাউন্টের 2/5 কার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে 5 যদি কেটে যায় সিম্পল ইন্টারেস্ট কত হবে? 2 হবে। ক্লিয়ার কনসেপ্ট? এখন বলেছে টাইমের প্রথমে বলেছিলাম যেটা জিনিসটা বের করতে দেবে তার সূত্র যদি থাকে লিখে নেবে। টাইম মানে হলো এখানে সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/PR। সিম্পল ইন্টারেস্ট কত বেরোলো? 2 ইন্টু 100। পি এর মান কত আছে এখানে? 5। আর এর মান কত? 8। এখানে 4 4-এর সঙ্গে 100 যদি কাটাকুটি করি 25 হয়, ওপরে 25 নিচে 5, তাহলে 5 ইয়ার্স। নাম্বার 4, এখানে বলেছে যে দি সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 8/25 অফ দি সাম ইফ দি নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ দি রেট % পার অ্যানাম, দেন দি রেট % পার অ্যানাম ইজ। বের করতে দিয়েছে আর এর মান, তাহলে আর এর সূত্র কি? SI ইন্টু 100/PT আগে লিখে নিলাম। এখন প্রশ্ন অনুসারে
সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 8/25 অফ দিস সাম। তাহলে এস যদি, অর্থাৎ এটাই হলো প্রিন্সিপাল, সেটা যদি 25 হয় তাহলে ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট আমাদের 8। ক্লিয়ার কনসেপ্ট? তারপর নেক্সট বলেছে দেখো ইফের থেকে, ইফ দি নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ, ইফ দি নাম্বার অফ ইয়ার্স ইজ নিউমেরিক্যালি হাফ দি রেট পার্সেন্ট পার অ্যানাম, অর্থাৎ রেট পার্সেন্ট এটাকে আমি যদি 8 দিয়ে ডিনোট করি তাহলে টাইম কত বলেছে? 8/2, অর্থাৎ রেট পার্সেন্টকে যদি 2 দিয়ে ভাগ করি সেটা হলো আমার টাইম। এখন এখান থেকে যেহেতু আর এর মান বের করতে দিয়েছে, নর্মালি এই মানগুলো আমরা বসিয়ে দেবো। এসআই কত আছে? 8 ইন্টু 100, পি এর মান এখানে, এস মানে হলো পি, এটা হলো 25, আর টি এর মান কত আছে? 8/2, মানে নিচে আর, যেহেতু নিচে 2 থাকবে, 8/2 আমি যদি সেটাকে ওপরে তুলে দিই তাহলে এই 2টাকে যদি মুছে দিই আমি এখান থেকে তাহলে ওপরে 2 হয়ে যাবে, ঠিক রিভার্স হয়ে যাবে। এখান থেকে কাটাকুটি করছে দেখো, কেন ক্রস মাল্টিপ্লাই করলে আর ইন্টু আর যদি গুণ করি তাহলে আর স্কোয়ার, 25-এর সঙ্গে 100 কাটাকুটি করলে ওপরে হয় 4, তাহলে 4 2 8, 8টা 64, তাহলে সিম্পলি বলতে পারি আর ইজ ইকাল টু 8%, আর ইজ ইকাল টু 8%। সো আর একটা কোশ্চেন বাকি আছে, সেই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে, হোম টাস্ক হিসাবে আমি দিয়ে রাখছি। একই কনসেপ্ট অ্যাপ্লাই করবে, প্রায় সেম অঙ্ক। আশা করছি তোমরা উত্তর করতে পারবে এবং কমেন্টসের মাধ্যমে সেই উত্তরটা কিন্তু জানাবে, তার রিপ্লাই কিন্তু অবশ্যই তোমরা পাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।